এখন আমরা এই একটা পিএইচডি ফাইল নিয়ে আসি, ঠিক আছে? একটা পিএইচডি ফাইল নিয়ে আসি, এসে দেখি ইম্পোর্ট। ধরুন আপনাকে অ্যাড বানাতে বললো, কিন্তু আপনি আফটার এফেক্টস পারেন না, তবু আপনি ছোটখাটো একটা অ্যাড বানাতে পারবেন। আর পপ আপ অ্যানিমেশন তো শিখলেনই, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় দেখে, অনেক টাইমে টিভিতে দেখেন না এল শেপের অ্যানিমেশন, এল শেপ, এইখান দেখে এখান থেকে হচ্ছে একটা বার চলে আসে, ঠিক আছে? ধরুন আমার কাছে ওরকম তো অ্যাড তো রেডি নেই, আমি ধরুন এরকম কিছু একটা দেখাই, এই ইমেজটা নিয়ে আসি, এই একটা ইমেজ, এই যেটা এখানে নিয়েছি। এখন এই ভিডিওটা হবে কি, এই ভিডিওটাকে এখন অ্যানিমেশন করব। এই ভিডিওটা একবার ছোট একবার বড় হবে, এই যে এখানে এখানে একবার ছোট হয়ে যাবে। কি ফ্রেম দেই, আর একটু আগে দিয়ে দিই, এইখানে একটা কি ফ্রেম, এই কি ফ্রেমটায় স্কেল ডাউন হবে, উঠিয়ে দিই। আচ্ছা, এখানে আমার কি ফ্রেম দেওয়ার আগে আরেকটা কাজ করব, এই যে এখন স্কেল ডাউন করতে গেলাম, এটা খেয়াল করিনি, স্কেল ডাউন করতে গেলে এটা কিন্তু ছোট হয়ে যায়। আমি চাই এই সাইড থেকে হচ্ছে ছোট হবে, তাহলে কি আমার কি ফ্রেম দেওয়ার আগে আগে আমার অ্যাঙ্কর পয়েন্টটা ফিক্স করা লাগবে। অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টটা এই সাইডে নিয়ে যাই কর্নারে। এখন মোশনে ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্ট ডান। দেন এবার স্কেলে আমি অ্যানিমেশন করব, স্কেলে একটা এটা সামনে আগিয়ে দিই। এবার এখানে একটা কি ফ্রেম, এটা ক্লিক, এই দেখুন এই পর্যন্ত যাবে, এই দেখুন এটা অ্যানিমেশন হচ্ছে এখন। হ্যাঁ 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 দেখুন। আচ্ছা, আমার এটা হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, সরি আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়েছি, তাই আমি এখানে এইটা নিই। এই দেখুন, এই যে এরকম হয় না, এই দেখবেন, এটা আরো আগে থেকে দিয়ে দিই। সব ব্ল্যাক দেখাচ্ছে, ও আচ্ছা এটা ছোট, তাই হচ্ছে ওটা ব্ল্যাক দেখাচ্ছিল, এটা আমি স্কেল করে দিই। হ্যাঁ, টেলিভিশনের ওটাই আপনাকে আমি বুঝাচ্ছিলাম। এই দেখেন নিচে একটা অ্যাড থাকে তো, বুঝছেন? ওই অ্যাডটা হচ্ছে এল শেপে ডিজাইন করা থাকে, এই জন্য হচ্ছে এইখানে ধরুন এখানে এই লেখা থাকে মোজো অফার, এখানে একটা মোজো কিনলে দুইটা মোজো ফ্রি, ঠিক আছে? এই পিছনে একটা ইমেজ থাকে এল শেপের, এই জন্য বলা হচ্ছে এল শেপে, এই যে এল শেপের একটা অলরেডি ডিজাইন করা থাকে। এখন ওই পর্যন্ত যতটুকু ডিজাইন করা, ওই পর্যন্ত এটা ছোট হয়, এই যে এইভাবে কিন্তু ছোট হয়ে যায়। এটা আমি একটু ফাস্ট করতে পারি, এই যে আরেকটু ফাস্ট করে দিই, এটা কিন্তু ছোট হয় এইভাবে, ছোট হয় আবার কি হয়, আবার কিন্তু ফিক্স হয়ে যায়। আর একটু ফ্রেমে যাই আমরা, এবার আবার এটাকে ফিক্স করে দিব, এটা ক্লিক, এই যে এখন ফিক্স, ডানে যে কি ফ্রেম পড়ে গেছে, এবার দেখুন। আচ্ছা, আরেকটা বিষয় দেখুন, এখন একবার মনে হয় ছোট বড় হচ্ছে, তাই তো? কিন্তু টিভিটা তো মনে হয় না ছোট বড় হয়, ঠিক আছে? হ্যাঁ, এই দেখা যায়, দেন কি থাকে, হ্যাঁ দেন এই যে এটা কতক্ষণ পজ থাকে, এখন কতক্ষণ পজ রাখতে হলে আমাকে এখানে আরেকটা কি ফ্রেম দিয়ে রাখতে হবে। তার মানে এই যে এই পর্যন্ত এটা পজ, এই যে এই পর্যন্ত এটা পজ, কারণ কি পজ বলতে এইখানে যে পজিশনের রেটটা আছে এই পর্যন্ত সেম পজিশনের হচ্ছে ভ্যালুটা আছে, দেন আমার এইখানে গিয়ে হচ্ছে এটা আবার বড় হয়ে যাবে, এই যে এখন ভ্যালু চেঞ্জ হয়ে গেল।
এই যে ভ্যালু চেঞ্জ হয়ে এবার দেখুন এটা থাকলো কতক্ষণ, এই যে আবার বড় হয়ে গেল, এই তো ঠিক আছে। এখন কিন্তু আপনি যে এল শেপের কোনো অ্যাড যদি আপনাকে কোনো কোম্পানি প্রোভাইড করে, বা আপনি যদি পরবর্তীতে ইউটিউবের জন্য করেন, ইউটিউবের জন্য আপনি বললেন যে আপনার ক্লায়েন্ট বললো কি আমি এখানে একটা এল শেপের অ্যানিমেশন আছে, আমি স্পন্সর পেয়েছি, আমি এল শেপের অ্যানিমেশনটা দেখাতে চাই, তখন কিন্তু আপনি একটা বিপাকে পড়ে যেতেন আসলে এটা কিভাবে দেখাবো। আপনি কিন্তু এই টেকনিকটা দেখিয়ে দিলাম, ওই একটা আপনি কিভাবে দেখাতে পারেন, আবার ভিডিওটা সেম পজিশনে চলে আসবে। আচ্ছা আর কি দেখবো আমরা, আমি একটু আমাদের কোর্স আউটলাইনটা একটু চেক করি। আচ্ছা আমরা ভিডিও অ্যানিমেশন দেখলাম যে, হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ আমরা তো ভিডিও অ্যানিমেশন দেখলাম, জেপিজি একটা ইমেজ অ্যানিমেশন দেখলাম, আরও সাথে আমরা শেপ শেপ অ্যানিমেশন দেখলাম। হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু এখানে একটা শেপ অ্যানিমেশন করে নিয়ে আসতে পারি, শেপ অ্যানিমেশন করে নিয়ে এসে এখানে টেক্সটও লিখে দিতে পারি, তাই তো? এখানে যদি একটা শেপ অ্যানিমেশন হয়ে আসে, ওই যে একটা রেক্টাঙ্গেল এখানে অ্যানিমেশন হয়ে আসলো, দেন এখানে টেক্সট শো করলো, এটা আমরা দেখবো, সমস্যা নেই, এটা মোশন গ্রাফিক্স আমরা দেখবো, এই জন্য আমি এই অংশটা রেখে দিছি। গ্রাফিক্স তো ওইগুলো তো গ্রাফিক্যাল এলিমেন্ট, এই জন্য আমরা এটা মোশন গ্রাফিক্স দেখলে এটা ভালো হয়। 2D অ্যানিমেশনটা তো বুঝতে পারলাম, আমরা আরেকটু ডেপথলি বুঝতে পারি যদি আমরা পিএইচডি ফাইল থেকে কোনো কিছু দেখি, ইম্পোর্ট করে নিয়ে আসি। কোর্সে যাই, আচ্ছা আমরা এখানে গ্রাফিক ডিজাইন এই পিএইচডি ফাইলটা নিয়ে আসি, আমরা এখানে লেয়ার বাই লেয়ার নিয়ে আসতে পারবো। এটা অতটা সিঙ্ক্রোনাইজ করা নেই লেয়ারগুলো, তবু হচ্ছে যতটুকু আছে ততটুকু আমি দেখানোর ট্রাই করি। আর আপনার যদি পিএইচডি সমস্যা হয় তাহলে আপনি কি করতে পারেন, তাহলে আপনি ছোট ছোট ইমেজ পিএনজি, যেমন একটা টেক্সট বা একটা ইমেজ, সবকিছু পিএনজিতে সেভ দিয়ে নিয়ে আসবেন ফটোশপ থেকে, দেন ওটাকে এই যে পিএনজি ইমেজটাকে এখানে অ্যানিমেশন করতে পারেন। এই যে মার্জ লেয়ার না দিয়ে আমি এখানে দিব হচ্ছে ইন্ডিভিজুয়াল লেয়ার, ডান। এই যে সব এটার আন্ডারে চলে আসে, আমি দেখাই। এটা যদি দেখি যে 80%, এইটা দেখি, ধরুন আমি আগে ব্যাকগ্রাউন্ডটা নিলাম, এই যে ব্যাকগ্রাউন্ডটা আমার আছে, এটাকে আরেকটু স্কেল আপ করে দেই, এই যে স্কেল আপ থাক, এরকম থাক ডিজাইনটা, অ্যারাউন্ড এরকম একটা ডিজাইন থাক। এটা কি ডিউরেশন 3 মান্থ, এটা যদি দেখি, এই যে দেখা যাচ্ছে। আমরা কিন্তু এখন ভিডিও এডিটিং দিয়ে মোশন গ্রাফিক্স শিখতেছি, ঠিক আছে, মজার একটা বিষয়, যেটা সবাই হচ্ছে আফটার এফেক্টস দিয়ে করে। হোপফুলি আপনারা আফটার এফেক্টস আর দরকার হবে না, আপনারা অ্যাডোবি প্রিমিয়ার দিয়ে এগুলো সব শিখে ফেলবেন, বেসিক যে কাজগুলো এগুলো প্রিমিয়ার দিয়ে করা যাবে। এটা ঠিকানা, এটা আবার 3D লোগো, এটা হচ্ছে রাইট ক্লিক করে, এই যে এটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না, কারণটা কি, এটা যেই রেজুলেশনে ছিল যেভাবে ছিল, এটা অন্য একটা আর্টবোর্ডের বাইরে আছে, ঠিক আছে, এটা কিন্তু আর্টবোর্ডের বাইরে আছে। এই যে এটা আমি যদি এটা হচ্ছে এখন দেখতে চাই, এটা কিন্তু এখন খুঁজে পাবো না, খুঁজে পাওয়া কিন্তু যাচ্ছে না। এখন এটা আমি কি করবো, জাস্ট হচ্ছে খুব সহজে এটা ফিট করে দিই, আগে রাইট ক্লিক করে এই এইগুলো সব ধরে, উপরে সবগুলো ধরে রাইট ক্লিক করে সেট টু ফ্রেম সাইজ দিই, ঠিক আছে, এই সবগুলো এখন চলে আসবে। আমরা এখানে একটা 80% আছে, এটাও নিয়ে আসবো, এইটাও সেট টু ফ্রেম সাইজ। এটা এখানে ধরি, এটা এটা কি হবে, স্কেল 0 থেকে বাড়বে, এটা আমি ইফেক্ট কন্ট্রোলে চলে যাই, এই যে মোশন, ঠিক আছে, আর এই যে আমার অ্যাঙ্কর পয়েন্ট, এগুলো এটা ধরে এটা সেন্টারে নিব এটার, ঠিক আছে, এই যে এবার ডান। ফার্স্টে স্কেল কি ফ্রেম, দেন আবার কি ফ্রেম, ফার্স্টেরটা কি হবে, ফার্স্টের কি ফ্রেমে আমরা 0 করে দিব, 0, এই দেখুন মোশন হয়ে গেল,
ঠিক আছে, আপনি কিন্তু একটা পোস্টারও অ্যানিমেট করতে পারবেন, এই মোশন হয়ে গেল। দেন আপনি এই অংশটা, এটা হ্যাঁ এইগুলো হ্যাঁ করতে পারবেন, জি জি অবশ্যই অবশ্যই। এটা কি এগুলো কিন্তু পিএনজি, এই জন্যই কিন্তু স্বচ্ছ, পিএইচডি ফাইলে এগুলো পিএনজি হিসেবেই আসছে। দেন আমি এটাকে স্কেল করব। স্কেল এটা আসলো। দেন আমরা এটার উপর এটা নিয়ে যাই। এটা এটা কি করতে পারে, এটা আমরা এটা আমরা অপাসিটি, ঠিক আছে, এটা অপাসিটি দিয়ে করি। এটা আমরা অপাসিটি করে দিই, অপাসিটিটা এটা আগে কি ফ্রেম আছে এটা অফ করে নিই। এই যে এখানে একটা কি ফ্রেম দিলাম, দেন এইখানে একটা কি ফ্রেম দিলাম। কি ফ্রেম ফার্স্টেরটা হচ্ছে 0 হবে, এই যে 0, ফার্স্টে 0 করে দিই। এবার দেখুন ঠিক আছে। এটাকে আরেকটু মজার করতে পারি কিভাবে জানেন, এটাকে আমরা ব্লিঙ্ক করতে পারি, ব্লিঙ্ক। এটাকে একটু মজা করে দেখাই। এটা হচ্ছে কি হলো, 100 হলো। দেন আবার কি করব, এটাকে আবার 0 করে দিব। দেন আবার একটু আগাবো, বড় করে নেই। এই তো এটা কি হলো, 100 হলো। একটা 0, হ্যাঁ এই হ্যাঁ আমি দেখাই একটু দেখুন। এবার দেন আবার 100%। 0, এটা কি ছিল 100। এই দেখুন অল প্রেস করে কপি করা যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখে, এটা আমি একবার অ্যানিমেশন হয়ে গেল একটা। দেখুন ফার্স্টে হবে যে 100, দেন হবে 0, দেন আবার 100, তাই তো। এখন এই অংশটা আমি কপি করি, কন্ট্রোল সি দিলাম। দেন আমি 2টা ফ্রেম পরে কন্ট্রোল ভি দিই। এভাবে করা যায়, আবার হচ্ছে ধরে এই ড্র্যাগ করেও করা যায়। ঠিক আছে, এবার দেখুন ঠিক আছে। এটা একটু মজার না, লাইট ব্লিঙ্কের মতো হলো। এটা যেন একটু বেশি চোখে পড়ে। ঠিক আছে, এই অপাসিটি, তারপর হচ্ছে মোশন, পজিশন, স্কেল, রোটেশন, অ্যাঙ্কর পয়েন্ট মুভ করে আপনি অনেক ধরনের অ্যানিমেশন করতে পারেন। এই যে এটা কিন্তু আপনার ফার্স্টে মাথায় আসেনি, এটা ব্লিঙ্ক টাইপ অ্যানিমেশন করা পসিবল। এই যে এখন কিন্তু বুঝতে পারলেন, এভাবে এইগুলো করা যায়। ঠিক আছে, কনসেপ্ট তো বুঝতে পারলেন হোপফুলি। এটা এখন আবার কি করতে পারি, এটা আবার আরেকটু মজা করতে পারি। মজাটা কি, এটা দেখুন আমি এটা উপরের লেয়ারে নিয়ে যাই। এটা আমি কি করব, এটা এই দেখুন, এটা মনে হবে কি এটা নিচ থেকে চলে আসছে। এটা যেহেতু ছোট, আমরা একটু বড় করি। এটার হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টটা এইখানে দিয়ে দেই। এটা আরেকটু বড় করি, 3 মান্থস। এটা ধরি, এটা আরেকটু নিচে হবে, এটা সরিয়ে দেই। এটা একদম নিচে নিয়ে যাব আমি। এই দেখুন এটা কিন্তু পিছনে চলে গেল, ছোট দেখা না যায়। সরি এটা না, এই যে এটা effect control, select this one, ডিউরেশন একটু ছোট। হ্যাঁ এই দেখুন, এটা হবে কি নিচ দিক দিয়ে আসবে এরকম একটা মোশন চাই। এইগুলো চলে আসলে এই পর্যন্ত আসলে এখন নিচ দিক দিয়ে বের হবে 3 মান্থস। এখানে পজিশন একটা দেই, দেন আরেকটা পজিশন দেই। এই যে এটা বের হয়ে গেল। এইবার দেখুন ব্যাপারটা, এটা কি ভাবতে পেরেছিলেন এটার পিচ দিক দিয়ে কিভাবে নিয়ে আসা যায়? এই কিন্তু এবার লেয়ারের একটা মজার বিষয়। ঠিক আছে, যতটা হচ্ছে আপনাদেরকে আইডিয়া দেওয়া যায় আমি ট্রাই করতেছি আইডিয়াগুলো দেওয়ার। আপনার হচ্ছে এগুলো অনেক এক্সপেরিমেন্ট যত করবেন, যত এগুলো নিয়ে কাজ করবেন, তত শিখবেন। আমি কিন্তু ফর্মুলা শিখিয়ে দিলাম, এখন আপনি হচ্ছে সেম সূত্র দিয়ে কিন্তু অনেকগুলো ম্যাথ করতে পারেন। বিষয়টা ঠিক এরকম।
কিন্তু এগুলো বিষয়গুলো আপনাদের কঠিন লাগতেছে, কারণ এই একসাথে তো অনেকগুলো বিষয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি 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 জি, এটাই। আচ্ছা, এই বিষয় যদি বুঝি, এবার আমরা অন্য একটা বিষয় দেখব। এই এখন তো অনেকটাই 2D অ্যানিমেশন আরো ভালোভাবে বোঝা যাচ্ছে, তাই তো? আচ্ছা, এখন একটা বিষয় দেখাই। ধরুন আপনি নিজেকে ভিডিও করলেন, ঠিক আছে? নিজেকে ভিডিও করলেন, যেমন নিজেকে ভিডিও করলে একটা ট্রাইপড আছে, আপনাকে ভিডিও করে দেওয়ার জন্য কেউ নেই, ঠিক আছে? একটা বিষয় একটু মাথায় রাখেন, আপনাকে ভিডিও করে দেওয়ার জন্য কেউ নেই। এখন একই রকম ভিডিও দেখতে কিন্তু আপনার বোরিং লাগতেছে, এখান দিয়ে ইমেজ আসলো বা অন্য কিছু আসলো, ঠিক আছে, কিন্তু আপনার কাছে একটা স্ট্যাটিক ভিডিওই আছে। এখন এটাকে আর একটু কিভাবে মজার করা যায় এডিটিং এ? এডিটিং এ কিভাবে মজার করা যায়, এখন আমরা একটু মজার শিখবো, কিভাবে একটু আরেকটু মজার করা যায়। এটা যদি এডিটিং এ আমরা দেখতে চাই, এখন এই এই ফুটেজ যেটা আছে এইটা, ধরুন আমি আবার ইফেক্ট কন্ট্রোলে যাই, ফার্স্টের থেকে এখানে পজিশন যেমন ছিল থাক, এই পর্যন্ত পজিশন যেমন ছিল থাক, এই পর্যন্ত, হ্যাঁ পজিশন এরকমই থাক। আমি এই পর্যন্ত দেখলাম, এখন আমার বিরক্ত লাগতেছে, একঘেয়েমি চলে আসছে। আমি দেন কি করলাম, এইখানটায় এসে এটাকে আমি পজিশন না তো, আমরা সরি স্কেলে দিব, আমরা স্কেল ডাউন করব, সরি এই যে স্কেল, সরি স্কেল এভাবে থাক, এখানে স্কেল থাক, যেমন আছে তেমন, কোনো পরিবর্তন নেই। এইখানটা এসে আমি এটাকে স্কেল আপ করে দিই, কেমন হলো? এখন কিন্তু দেখেন আপনার একটা মোশন আসছে, এখন কিন্তু ক্যামেরা মুভমেন্ট মনে হচ্ছে, তাই তো? আপনি কিন্তু এখন ফেক ক্যামেরা মুভমেন্ট তৈরি করতে পারলেন জুম করে। হ্যাঁ, এখন এটা আরো মজা করে চেঞ্জ, এখন এটা আপনার দেখে শান্তি লাগবে আরো। একটা ভিডিও কিন্তু আপনি এগুলো মোশন করে করে আপনি হচ্ছে ভার্চুয়ালি এটা জুম শট করে ফেলতে পারবেন, আস্তে আস্তে লেন্সটা আপনার ঘুরিয়ে যেই জুম হতো আপনি এখানে করতে পারতেছেন। আবার আপনি যদি এটাকে প্যান করতেন, এখন প্যানও করতে পারেন। প্যান করবেন কিভাবে, এইটা এটা ধরুন এই পর্যন্ত একটা শট আসলে, এখন প্যান করবেন কিভাবে, পজিশন, ঠিক আছে, পজিশন, পজিশন দিয়ে আপনি এটাকে প্যান করতে পারেন। কিভাবে প্যানটা করবেন, এইখানে এই পর্যন্ত পজিশন থাক, দেন এখানে এসে এইটা এইটা দেখুন আস্তে আস্তে এদিকটা চলে আসবে। একটু এখন একটা ডলি শট হলো না, এখন কিন্তু আপনার এটা আরো মজার লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, এখন কিন্তু আপনার ভিডিওতে একঘেয়েমিটা আস্তে আস্তে চলে যাচ্ছে।